প্রতিদিন শত শত কেজি মিষ্টি কুমড়াকে কেটে খেতে দেওয়া হয় মাছকে। শুনতে অবাক মনে হলেও এভাবেই মাছ চাষ করে আসছেন যশোরের মনিরামপুরের রনি হুসাইন। পেশায় কাঁচামাল ব্যবসায়ী, পচে যাওয়া মিষ্টি কুমড়া ফেলে না দিয়ে মাছ চাষ করে মাসে আয় করছেন লক্ষ টাকা। তো দর্শক, কিভাবে এই পচা ফেলে দেওয়া মিষ্টি কুমড়াকে কিভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করে মাছ চাষ করা যায় তার চাষ পদ্ধতি তুলে ধরবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা হলো মিষ্টি কুমড়া। এটা আমি মাছের খাবার হিসেবে ব্যবহার করি এবং এটা মাছের কোনো ক্ষতি নাই এবং দেখা যাচ্ছে এটা খাওয়ালে মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং লাভজনক হবে। এই বিচিগুলো কি করেন ভাই? বিচিগুলো ভাই আমি 200 টাকা কেজি, শুকানোর পরে 200 টাকা কেজি বিক্রি হয়। এটা আমরা আবার জায়গায় নিয়ে বিক্রি করে দিই। আমরা 3 বছর এইভাবে মাছ চাষ করতেছি ভাই। আচ্ছা, মূলত আপনি করেন কি? আমাদের মূলত কাঁচামালের ব্যবসা, মিষ্টি কুমড়ারই ব্যবসা ভাই। মিষ্টি কুমড়ার ব্যবসা। যেগুলো পচে যাচ্ছে সেগুলো আপনি না ফেলে সেগুলোই মাছকে দিচ্ছেন খাচ্ছে? হ্যাঁ ভাই। তো দর্শক, এই যে মিষ্টি কুমড়া ভাই কিন্তু একজন ব্যবসায়িক, কাঁচামাল ব্যবসায়িক। তার এই মিষ্টি কুমড়া যেগুলো পচে যাচ্ছে সেগুলো কিন্তু না ফেলে সে মাছকে খাওয়াচ্ছে। ভাই, এভাবে মাছ চাষ করলে কি মাছের কোনো ক্ষতি হয় না? না ভাই, এটা কোনো ক্ষতি নাই। আমরা 3 বছর ধরে করতেছি, তো এটা কোনো ক্ষতি পাচ্ছি না। এতে মাছের স্বাস্থ্য কেমন বা মাছের আপনার গ্রোথ কেমন হচ্ছে? আপনার দেখা যাচ্ছে ফিটের চাইতে এটা আপনার গ্রোথ আরো দ্রুত, মানে বেশি হবে আর কি। এটা ফিডের থেকে আরো দ্রুত বাড়ছে। এভাবে মাছ চাষ করলে কি লাভজনক? লাভজনক, হ্যাঁ লাভজনক। তাহলে আপনি 3 বছর ধরে মাছকে শুধু এই মিষ্টি কুমড়াই খাওয়াচ্ছেন? পাশাপাশি কি আর অন্য কোনো খাবার দেন? না, অন্য বাড়তি কোনো খাবার নাই, শুধু সারটা যাবে আর বাড়তি কোনো খাবার দেওয়া লাগবে না। আচ্ছা, কি কি মাছ চাষ করেন ভাই আপনি? আপনার হচ্ছে সাদা মাছেরই চাষ মূলত, রুই, মৃগে, তারপর হচ্ছে গ্লাস কাপ, জাপানি, যেটা অক্সিজেনে দ্রুত মানে বেশি সময় ধরে টিকে থাকতে পারে, সেইগুলো মাছ আর কি চাষ করা। আচ্ছা, এই যে মাছ এই পানিতে সবজিগুলো ফেলাচ্ছেন, এতে কি পানির কোনো দূষিত বা পানি কোনো সমস্যা হয় না? দেখা যাচ্ছে পানি যখন দূষিত হওয়ার লক্ষণ দেখা যাবে, তখন দেখা যাচ্ছে অক্সিজেনের জন্য যে ওষুধগুলো রয়েছে, তখন আমরা ওইগুলো দিলে আর দেখা যাচ্ছে মাছ আপনার কোনো সমস্যা হয় না। এখন কি আপনার পুকুরে কি কি মাছ আছে ভাই? এখন আছে আপনার রুই, মৃগে, কাতল, তারপর আছে সিলভার আছে, সরপুটি আছে, তারপর বাটা আছে। তাহলে তো মানে অক্সিজেন বেশি হয়ে গেলে যে মাছগুলো টিকে থাকে, ওই মাছগুলো আর কি চাষ করা। ভালো বুদ্ধি, মানে কোন মাছটা চাষ করতে হবে সেটাও আপনি জানেন।